রজব মানে মেরাজ, রজব মানে সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ আমার দিকে তাকান। কোন নবীর উম্মত হইছি এখনো আপনারা টের পান নাই। এই নবীর উম্মতকে দেখার জন্য, এই নবীর উম্মতকে দেখার জন্য সুবহানাল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহু আকবার বলেন, নবীর সাহাবীরা ওই নবীর উম্মতকে পাগলকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আর স্বয়ং মুসা নবীকে আমার আল্লাহ পাঠাইলেন, যাও তুমি আমার মারফতের প্রেম দেখতে গেলে আমার খিজিরের কাছে একটু দিয়া দেখো। সুবহানাল্লাহ কইতেন। যাই হোক, আমি ওই দিকে আমি যাব না। বাংলাদেশের অবস্থা এখন বেশি ভালো, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে বর্তমানে বাংলাদেশে মাজার গুলা যেভাবে ভাঙছি, মনটা বড় দুঃখ পায়। মুসলমানের হুতায় না জান্না না বুঝা কার কান কথা শুননা তোমরা মাজারের উপরে হাত দাও, মাজার ভাঙতে যাও। তুমি কি জানো না মাজার তো বাবা সবার হয় না, মাজার হয় আল্লাহর ওলিদের। বলেন মাজার হয় কার? আল্লাহর ওলিদের মাজার হয়। মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই এজিদের, মাজার নাই শয়তানের, মাজার নাই আবু জাহেলের। মাজার হয় কার? ওলিদের। বলেন মাজার হয় কার? এ জোরে একটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। হে বন্ধু, বন্ধুরি, আল্লাহর ওলি বাইজিদ যেই দিন তিনি ইন্তেকাল করেছেন, ওনার ইন্তেকালের দিন, জানাজার দিন, জানাজার লুক দেখা, জানাজার অবস্থা দেখা, ওই দিন বাবা একজন নয় দুইজন লিখিত প্রমাণ করে 50,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এত আসতে কইলেন? শুধু বাইজিদ বুস্তাবির জানাজার লুক দেখে, অবস্থা দেখে সুবহানাল্লাহ তারা আল্লাহর ওলি। বলেন তারা কি? এ বন্ধুরা আমার, ভাইরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল, ওনার ইন্তেকালের দিন, ওনার জানাজার দিন, ওনার জানাজার সময়, ওনার জানাজার সময়, ইমাম আহমদ বিন হাম্বলের জানাজার সময়, ওনার পরিবেশ দেখা, জানাজার লোক দেখা 60,000 খ্রিস্টান মুসলমান। আর তোমার আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম আবু হানিফা, বলেন ইমাম সুবহানাল্লাহ কোন, যিনি ঠোঁটের মধ্যে, জিহ্বার আগার মধ্যে 50,000 হাদিস হাফেজ, লক্ষ লক্ষ হাদিস যার কাছে মওজুদ ছিল, জিনার ইন্তেকালের সময় 7,000 কোরআন শরীফ খতম কইরা, 7,000 কোরআন শরীফ খতম পড়াইয়া এরপরে ওনারে কবরে রাখছে। আর আমরা দেশের হুজুররা মরা মানুষের কাছে বইয়া কোরআন শরীফ পড়তে বাধা দেয়, নিষেধ করে, ফতুয়া দেয়। আছে না নাই? মরণ মানুষের, মৃত্যু মানুষের কাছে বইয়া কোরআন শরীফ পড়লে লাভ না লস? শান্তি না অশান্তি? রহমত না গজব? যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব ঘোষণা করেছে মৃত্যু মানুষের কাছে বইয়া সূরা ইয়াসিন যদি কেউ একবার আদায় করি 10 খতম কোরআন শরীফের সওয়াব মুর্দা ব্যক্তির আমল নামায় জমা হবে। একবার সূরা ইয়াসিন কয় খতম? সুবহানাল্লাহ কইতেন না? শুধু একবার সূরা ইয়াসিন পড়লে মদিনার নবী কয় 10 খতম কোরআনের সওয়াব পাবি। তাইলে বাবা মরলে আত্মীয় স্বজন যে মরক, মৃত্যুর সময় কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যারা আমদারে বাধা দেয়, যারা আমদারে নিষেধ করে, তাদের বাধা, তাদের কথা কান দিয়া শোনার টাইম, হ্যাঁ জোরে বলেন টাইম। এরপরে মদিনার নবী কই কোরআন শরীফ তেলাওয়াত করবা, লোকটা যদি গুনাহগার হয় এই টাইমে রহমতের ফেরেশতা নাযিল হইব, কোরআন শরীফের তেলাওয়াতের উসিলায় লোকটা জান্নাতি হইয়া যাইতে পারে।
আর বেশি বেশি কালিমার জিকিরের তালিম দিবেন। লা ইলাহা জোরে লা। পারবেন তো পারবেন তো পারবেন তো আমিন কোন আমিন কোন। শেষ ভালো যার সব ভালো তার, বলেন শেষ ভালো যার। যদি শেষটা যদি ভালো না হয় রে, আগের বালা বালা না, শেষের বালা আসল বালা। মরণের সময় যদি আমার জবান দিয়া কালিমা নসিব হইয়া যায়, মরণের সময় যদি আমার দুই নয়নে আমার নবীর একটু দেখতে পারি, মরণের সময় যদি আমার জবান দিয়া দরুদ শরীফ বাইর হইয়া যায়, মরণের টাইমে যদি আমার জবান দিয়া ভালো কথা বাইর হইয়া যায়, জিকির আজকারের কথা বাইর হইয়া যায়, আল্লাহু আকবার বলেন। দরকার আছে না নাই? ওই দিন একটা লোক মারা গেছে, তার ছেলেরা ফোন দিয়া কয় হুজুর আমার আব্বার এন্তেকালটার খবর শুনবেন নি? আমি কই কয় আমার আব্বা জুম্মা নামাজের আগে 1 ঘন্টা আগে আমরা সবাই ভাই বোন ডাক দেয়া কয় পুত্রে তোরা কই, জানালা একটু খুইলা দে, জানালা একটু খুইলা দে। কোথাতে ডাক দেয়া কয় আব্বা জানালা খুলবো, কারণটা কি? কয় তোরা বুঝদি না, জানালা খুইলা দি আমার মদিনার নবী আমার নেওনের লাগে আইসা গেছি, আমার জানালা খুইলা দে, জানালা খুইলা দে। আল্লাহু আকবার বলেন। জানালা পশ্চিম দিকে, জানালা পশ্চিম দিকে, জানালা খুইলা দিছে, আমার জানালা খুইলা দে, আমার টাইম বেশি নাই, আমার টাইম বেশি নাই, তোরা আমার পাশে বইয়া বইয়া শুধু জিকির কর জিকির কর জিকির কর। ওই হুজুর কি দেখলাম, আমার আব্বাই শুধু মনে মনে চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে, আর কিছুক্ষণ পরে পরে ইয়া রাসূলুল্লাহ বলি, কিছুক্ষণ পরে পরে ইয়া রাসূলুল্লাহ বলি। হুজুর এক পর্যায়ে দেখলাম আবার আব্বার চেহারাটা গাম, একটা চিকুন গাম বাহির হইয়া গেছে, চিকুন বাহির হইয়া গেছে। আব্বা যখন হঠাৎ করে বিদায় হইয়া যায়, আমরা সবার ঢাক ডাক হয় ফুল তোরা কান্দিস না, আমার টাইম গনাইয়া গেছি, আমার মদিনার নবী আমার সামনে হাজির হইয়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ছেলেরা কান্দে আর কই হুজুর আমার আব্বার 70 বছর জিন্দেগি সব সময় দুয়ার ভিতরে কাঁদতেন আর কইতেন আল্লাহ আমার নবীজিরে না দে কবরে নি। জোরে কর না, আল্লাহ নবীজিরে কবরে নিও না। আমার আব্বার দোয়া কবুল হইয়া গেছে, মরণের টাইমে শুধু নবী নবী কইয়া গেছে, মরণের সময় বলছে আমার নবীর আমি দেখছি। তাইলে বোঝা যায় যে যারে চায় সে তারে, বলে না যে যারে চায় সে তারে। বলেন আমার নবী জিন্দা না মরা? আমার নবীর কে কে চাই 2 হাত তুলে একটু দেখান তো। নারে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো করে করে জালো, নবী আলীর ঘোষণা হুশিয়ার। নারে তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ আমার দিকে তাকান। আমার নবীজি বলছে আল মারউ মা মানা হাব্বা, দুনিয়াতে যার সঙ্গে যার মোহাব্বত, লেনদেন, কালেকশন, ভালোবাসা, প্রেম, মোহাব্বত, হাসরের ময়দানে তার দলে সে থাকবি। আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর দল, ওলিয়া উলিয়াদের দলে থাকতে চাই। আমরা এলেম নাই, কালাম নাই, ফুজি নাই, বিশাল বড় আমল নাই, কিন্তু আমরা নবীর সাথে বেয়াদবি করতে পারি না। এই অভ্যাস আমাদের, বলেন এই বেয়াদবি আমাদের। কিন্তু আমাদের মধ্যে বাবা প্রেম আছে, মোহাব্বত আছে। ওলিয়া উলিয়াদের মাজার দেখলে দূরের থেকে সম্মান করি কি করি না? এই পীর মুর্শিদ আল্লাহর ওলিদের দেখলে সম্মান করি কি করি না? সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ইজ্জত দিলে ইজ্জত। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা আমার, ওই ইমাম আজম আবু হানিফার ইন্তেকালের দিন জানাজার পরিবেশ দেখা, জানাজার লোক দেখা, চতুর্দিকে দিয়া কিতাব প্রমাণ করে 90,000 খ্রিস্টান মুসলমান। তারা আল্লাহর ওলি। বলেন তারা কি? জোরবেন তারা কি? আমিন কইতেন না? আরো জোরে কর। ইমাম মালিক, সুবহানাল্লাহ, ইমাম মালিক
যখন ইন্তেকাল করছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির লগে একজন খ্রিস্টানের সাক্ষাৎ হইয়া গেছে। খ্রিস্টান লোকটা ডাক কয়, হুজুর আমি খ্রিস্টানের মধ্যে সবচেয়ে বড় পারদর্শী পণ্ডিত, আমি সবচেয়ে বেশি কিছু জানি। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কয়, বাবা তুমি যতই জানো না কেন আমার ধর্ম ইসলাম হইল শ্রেষ্ঠ, আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। হুজুর আপনি যে শ্রেষ্ঠ, আপনার ধর্মটা যে শ্রেষ্ঠ আর আমি যে খ্রিস্টান, এটা প্রমাণ হবে দোনোটা হাত একটু আগুন দিয়া দেখবো, আগুন দিয়া দেখবো। সুবহানাল্লাহ। আগুন দিয়া দেখেন, যার ধর্মটা সত্য সে তার হাত সুস্থ থাকবে, ভালো থাকবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির হাতরা আর খ্রিস্টান লোকটার হাতরা দোনো হাত একত্র কইরা আগুনের মধ্যে ছাইরা দিছে। আগুনের মধ্যে দেওয়ার পরে কোনোটা হাতে পড়ে না, কোনোটা হাতই পড়ে না। সুবহানাল্লাহ। খ্রিস্টানের হাতও পড়ে না, ইমাম মালিক রহমাতুল্লাহর হাতও পড়ে না রে। হাজার হাজার লোক তাকায়া রইছে, আজকে খেলা হবে ইসলাম নিয়া। বলেন কি নিয়া? ইসলাম নিয়া খেলা হবে। আল্লাহ ওয়ালার পক্ষে বিজয়। হাত দেখবো কার হাতরা ফুরি, কার হাতরা ফুরি। খ্রিস্টানের হাত আর ইমাম মালিক রহমাতুল্লাহর হাত দোনোটা একসাথে লাগাইয়া আগুনের মতন ধরে রাখছে, আগুনের মধ্যে ধরে রাখছে। আগুনের মধ্যে কিছুক্ষণ ধরার পরে আগুন তো জ্বলতেছে। দোনোটা হাত কোনোটাই পড়ে না, দোনোটা হাত কোনোটাই পড়ে না। সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ইমাম মালিক ডাক কয়, আল্লাহ বুঝলাম না, দরা তো খাইয়া লাইছি। সুবহানাল্লাহ। দরা তো খাইয়া লাইছি। ইমাম মালিক কিছুক্ষণের ভিতরে কান দেয়া শুনতেছে, কে জানে বলতেছে, ইমাম মালিক তোমার নসিব ভালো, হাত পড়ছে না, খ্রিস্টানের হাতরাই ফুল লইলি, খ্রিস্টান লোকটার হাতরাই ফুইরা গেলইলি। তোমার হাতের লগে খ্রিস্টান লোকের হাত লাগা থাকার কারণে খ্রিস্টান লোকটার হাতরা তোমার হাতের লগে লাগিয়া থাকার কারণে লোকটা বাচ্চা গেছে, তার হাতরা বাচ্চা গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কারণ কি? তোমার হাতের দাম আছে, তোমার হাতের ইজ্জত আছে, তোমার হাতের সম্মান আছে। তোমার হাতের লগে সহব্বত থাকার কারণে, তোমার হাতের লগে সহব্বত থাকার কারণে একজন খ্রিস্টান দুনিয়ার আগুন থেকে বাচ্চা গেছে। কে জানি বলতেছে, ইমাম মালিক একটা খ্রিস্টান যদি তোমার হাতের লগে লাগার কারণে দুনিয়ার আগুন থেকে বাঁচতে পারে, কোটি কোটি গুনাহগার উম্মাত তোমরা রসিলায় তোমাদের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে পার হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। লোক জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে চাপ দেন তো আব্বা, একটু সামনের দিকে চাপ দেন, সামনের দিকে চাপ দেন। আসেন আসেন বাবা, একটু সামনের দিকে চাপ দেন, সামনের দিকে চাপ দেন। মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা, জোরে জোরে, ওয়ালা সাইয়্যিদ। বন্ধু নাই রে বান্দব যেই জাগা, কন্যা সাথী না বাতি যেই জাগায়, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। বলেন সেই আরে বন্ধু নবী, নবীর শানে প্রেমের ডোরি বান্ধনা, নবীর শান প্রেমের ডোরি বান্ধ। আরে তোমায় সারা বেহেশতে নবী যাবে না। বলেন উম্মত, আরে বেহেশতে নবী, বলেন না মারহাবা, আরো জোরে বলেন। এ বন্ধু, একজন খ্রিস্টান
লোকটার হাত যদি ওলিদের হাতের লগে লাগিয়া থাকার কারণে দুনিয়ার আগুনে তার হাতটা ফুরে না, জ্বলে না। আজকের এই কিতাব থেকে, হাদিস থেকে আমি প্রমাণ দিয়া যাইম, একজন আল্লাহর ওলি যদি শহীদ হয়, ওই আল্লাহর শহীদ বান্দার উসিলায় 70 জন গুনাহগার উম্মত জাহান্নামী থেকে জান্নাতি হইব। একজন শহীদ 70 জন জাহান্নামের টাইনা জান্নাতে নিব। আর আপনার নবী, আমার নবী হাসর ময়দানে বড় বড় দাগি দাগি, বড় বড় পাপী, বড় বড় গুনাহগার আসামীরারে আমার নবী শাফায়াত করে করে জান্নাতে নিব। কিতাব আছে আমার সঙ্গে, সামনে কিতাবটা। আমার নবী হাসর ময়দানে এইভাবে আঙ্গুল মোবারক ইশারা করব, আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় 70,000 গুনাহগার উম্মত ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। নারে তাকবীর। এডি কেডায়? এগুলা হইল যারা নবীর সাথে বেয়াদবি করে নাই, নবী নবী কইরা কাঁদছে। আমিন কোন? মরণে নবী চাই, কবরে নবী, হাসরে নবী, দুনিয়া নবী, পরকালে নবী। আমিন কোন? কিতাবে লিখছে 70,000 দ জান্নাতে ঢুকবো প্রথম। এই 70,000 আবার প্রত্যেক জনে আবার 70,000 গুনাহগার উম্মত টেনে টেনে জান্নাতে নিবে। এই কিতাবে লিখছে 4,90,00,000 গুনাহগার উম্মত আমার নবীর উসিলায় জাহান্নামী জান্নাতি হইবে। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। বলেন না, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। বলেন, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই। আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই। বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই। বলেন না, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। দেখলে বাঁচি নয়তো পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আমায় যেই দিন কবর দিবে, অন্ধকার কবর হবে না। আমায় যেই দিন কবর দিবে, অন্ধকার কবর হবে। আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায়। আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই। কন্যা বহুদিনের দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। দেখলে বাঁচি নয়তো পাগল হয়। বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই। জোরে কর না সুবহানাল্লাহ। এই নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা যুদ্ধের ময়দানে গেছে। হাজার হাজার সাহাবীরা, পানি নাই, খানা নাই। নবীজির দরবারে কান্তাছে, হুজুর পেটে খিদা লেগে গেছি, কলিজা শুকাইয়া গেছি, যুদ্ধ করছি, খানা নাই, মরুভূমি, পানি নাই। আমার নবী ডাক ডাক কইরে, সাহাবীরা তোমরা সকলের যে অবস্থা আমারও সেই অবস্থা। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কইল, নবী গো
কারো কাছে কিচ্ছু নাই, কারো কাছে কিচ্ছু নাই। ভালো করে তালাশ করে দেহ আবু হুরায়রা, কারো কাছে কিছু আসেনি দেহ, কিছু আসেনি দেহ, কিছু আসেনি দেহ। আবু হুরায়রা ডাক দেখো, হুজুর আমি বাসা থেকে আসার সময় 21টা খেজুর একটা পোটলার মধ্যে। কয়টা কয়টা? হ্যাঁ জোরে কর না। 21টা খেজুর একটা ব্যাগের মধ্যে লইয়া আইছি। এটি সারা আমার আর কিছু। আমার নবী ডাক দেখো, তোমার 21টা খেজুরের পোটলাটা আমার হাতে দাও, জুরিটা দাও, ব্যাগটা দাও। আমার নবী আবু হুরায়রার হাত থেকে 21টা খেজুরের পোটলাটা ব্যাগটা নিলেন। নেওয়ার পরে আমার নবী ডাক দেখো, আবু হুরায়রা সাহাবীরা তো পেটে খিদা, পেটের খিদা কতক্ষণ থাকবো, কষ্ট পাইতাছে, কষ্ট পাইতাছে, এখন খানা পাবো কই, খানা পাবো কই। ও আবু হুরায়রা একটা কাম করো, আমি নবী আজকে শাহিদারি করে খাওয়ায়। আবু হুরায়রা ডাক দেখে, হুজুর কইতে খাওয়াইবেন? দোকান নাই, বাজার নাই, কিচ্ছু নাই। আমার নবী ডাক দেখো, আবু হুরায়রা তুমি কি জানো না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ আমারে কোনোদিন ঠগায় নাই, আমার আল্লাহ আমাকে কোনো জায়গায় অসম্মান করে নাই। ও আবু হুরায়রা তুমি আমার সাহাবীরারে কাতারবদ্ধ করে বসিয়ে দাও, খানা খানার খানার সুবহানাল্লাহ কর। আবু হুরায়রা ডাক দেখে, হুজুর খানা দি কোনো চিহ্ন নাই, আপনি কইতে খাওয়াইবেন, ব্যাপার কি? আরে খানা কইতে আইব, তুমি তো টেরো পাইতা না খানার মালিক কি? জোরে কোন? আবু হুরায়রা ডাক দেখে, হুজুর আজকে বুঝি বেয়াত যদি হয় অপমান হয়। নবী কয় না না না, কারণ কি আমার আল্লাহ হইল রিজিকের মালিক, আল্লাহ দেয় আমি বন্টন করি, আল্লাহ দেয় আমি সুবহানাল্লাহ কইতেন না। আর এইভাবে আমার নবীজি আবু হুরায়রা খেজুরের ব্যাগটার মধ্যে ডাইন হাতটা ঢুকাইয়া দিলেন। আমার নবী ডাক দেয়া কয়, মুড়াইয়া মুড়াইয়া প্রত্যেকজনে যতক্ষণ লাগবো ততক্ষণ দিবা, যতক্ষণ খাইব ততক্ষণ খাইতে দিবা, যার যতক্ষণ চাহিদা। আল্লাহু আকবার। এইভাবে আমার নবী মুঠ কইরা 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 হাত বইরা বইরা খেজুর দিতাছে আর প্রত্যেকজনে খাইতাছে। খাইতে 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 বাবা কয়েক হাজার সাহাবী, কয়েক হাজার সাহাবী পেট বইরা খাইছি। খাওয়ার পরে আমার নবী ডাক দেখো, আবু হুরায়রা আর বাকি আসেনি, আর বাকি আসেনি, আর বাকি আসেনি। আবু হুরায়রা ডাক দেখো, নবী গো আর বাকি নাই, সবাই পেট বইরা খাইছি। এত সুন্দর খেজুর রে, এডি মাটির মধ্যে হইছে এই খেজুর না, হোক না বাইন্দা খেজুর হইছে এডি, এই খেজুর না। এই খেজুরের বরকত হইল আলাদা। এই খেজুরের বরকত কি? জোরে বলেন সুবহানাল্লাহ। কইতে খেজুর আইলো, কোন গাছে খেজুর ধরলো? মদিনার নবী কই এই খেজুর হইলো আমি রহমতের নবীর হাতের ফুসা, নবীর হাতের ফুসা, নবীর হাতের বরকতের খেজুর। কত মজাও, আমিন কইতেন না? আরো জোরে সালাতু সালাম জানাই দরদ আপনার পরে নবী গো। জোরে জোরে নবী কোরআন সই নাসি আমি, গুনাহগারের বন্ধু তুমি গাও না, নবী কোরআন সই। আরে গুনাহগারের বন্ধু তুমি গাও, পিলায়ন কাও সারের পানি, পিলায়ন কাও সারের পানি, ময়দান হাশরে নবী গো। জোরে জোরে সালাত সালাম জানাই দরদ আপনার পরে নবী গো। ওরে মা হালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়িতে নিল গো। ওরে মা হালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়িতে নিল গো।
মরা গাছে ফুল ফুটিল মরা গাছে ফুল ফুটিল কেমন নবীর মুজেজা সুবহানাল্লাহ কইতেন না মা হালিমায় কয় আমার বাড়ির সব গাছ গাছলা মইরা সাব হইয়া গেছে মরুভূমি পানির অভাবে কিসের অভাবে পানির অভাবে বাড়ির সব গাছ মইরা একবারে শুকাইয়া গেছে ফল মইরা একবারে শুকাইয়া গেছে আমার নবীর বরকতে আবার মরা গাছ জেতা হইয়া গেছে জেতা তো হইছে মরা গাছ আবার ফুল ফল আমি আমার নবীর ডাক দেখো হুজুর ব্যাপারটা বুঝলাম না গাছ বইরা গেছি এটি আবার লগে লগে জেতা হইয়া ফাইল ফাইল ফুল ফলে আবার বইরা গেছি ব্যাপার কি আমার নবী ডাক দেখো ও হালিমা ও আমার মা ও আমার দুধমা আম্মা গো আপনি কি জানেন না রহমতের নবী যখন বাড়িতে আগমন করে রহমতের নবী যখন বাড়িতে কদম রাখে শুধু নবী আসে না নবীর সাথে আমার আল্লাহর রহমত ডাইলা ও আম্মা আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত আজকে আমি দেখলাম মহিষমারি পীর সাহেব হুজুরের লগে কত মানুষগুলো দেখা করতেছে হুজুরের সামনে অনেক লোক বইয়া রইছি অনেক পরামর্শ করতেছি এটার মধ্যে একটা আদব এটার মধ্যে একটা রহমত এটার মধ্যে একটা প্রেম আমার নবীর সামনে সাহাবীরাও বইয়া বইয়া তালিম নিত তাকায়া তাকতো জোরে কোন সুবহানাল্লাহ আরে পীরের চেহারার দিকে তাকাইলেও লাভ ওলিয়া উলিয়াদের চেহারার দিকে তাকাইলেও লাভ মা বাবার চেহারার দিকে তাকাইলে জোরে কোন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এই মাহফিলে অনেক লোক বইয়া রইছেন মক্কা মদিনার হাজী আছেন না নাই দুই একটা হাজী যদি থাকেন যদি আল্লাহ হজটা কবুল করি হাসরের ময়দানে এই একটা হাজীর উসিলায় 40 জন জাহান্নামী তার উসিলা পারিব এত আস্তে কইলেন সুবহানাল্লাহ হে বন্ধু বন্ধুরি আমার নবী ডাক দেখো আবু হুরায়রা ডাক দেখো হুজুর খানা তো শেষ তখন ব্যাগটা কি করতাম আমার নবী ডাক দেখো আবু হুরায়রা তুমি এই ফটলাটা এই ব্যাগটা তোমার ঘরে রাখবা তবে ব্যাগটার ভিতর থেকে তোমার মন মতন যতদিন পারো ততদিনে খাইবা তবে ব্যাগটার ভিতরে কি আছে না আছে চোখ দিয়া তাকাইও না আল্লাহু আকবার নিজে খাইবা ঘরের ভিতরে কোন গরিব যদি আইবে ফকির যদি আইবে কাউকে খালি দিও না আত্মীয় স্বজন মেহমান যদি বাড়ি করে থাকি এই ব্যাগটা থেকে তারারও দিবা তারারও খাওয়াইবা তোমরাও খাইবা তারারও দিবা তুমিও খাইবা 26 বছর কয় বছর আবু হুরায়রা ডাক দেখো নবীর হাতের এই ব্যাগটা আমার হাতে 26 বছর ছিল কত বছর হ্যাঁ জোরে বলেন কত বছর 26 বছর আমার হাতে ছিল এই 26 বছরের ভিতরে আমরা নিজের ফ্যামিলিরা খাইতে আনুমানিক 1200 মণ খেজুর খাইছি কত মণ এটি গাছের তাইছে কি এর খেজুর এটি নবীর হাতের বরকত আমার মুর্শিদ গণমণি রে লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা বলেন লোহা মুর্শিদ চরণ অমূল্য দান মা বাবার চরণ অমূল সবাই মা বাবার চরণ অমূল এই মুর্শিদ চরণ অমূল এই সময় থাকতে ছিলাম না লোহা রে বা নাইল রে কাঞ্চা সোনা বলেন লোহা আসলে খারাপ লাগতেছে আপনাদের মুর্শিদের নাম যার হৃদয় গবরা হৃদ মাজারে প্রেমের ফুলে গেরানে তার দেহ বরা দেখলে সবই পাগল জমন কুল্লা দেখলে মরণের ভয় থাকবে না লোহা
কাঞ্চা সোনা বলেন লোহা মুর্শিদ চরণ অমূল এই মুর্শিদ আয় হায় মা বাবার চরণ অমূল আয় হায় মা বাবার চরণ অমূল দান সময় থাকতে ছিলাম না লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা বলেন লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে হযরত আবু হুরায়রা ডাক দেয় কয় ও পৃথিবীর মানুষ শোনাও নবীর হাতের বরকতের খেজুর এই ব্যাগটা 26 বছর আমার ঘরে ছিল 1200 মণ খেজুর আনুমানিক খাইছি আর 300 মণ খেজুর ফকির মিসকিন আত্মীয় স্বজন আপনজন সবারে খাওয়াইছি। নারে তাকবীর নারে রিসালাত। কেমন নবীর উম্মত হইছি রে ও যুবকরা মুরব্বীরা ভালো করে বুঝো ভালো করে বুঝো কেন আমরা সুন্নিরা খালি নবী নবী কইরা কান্দি কেন আমরা নবী নবী কইরা কান্দি নবী নবী কইরা কাঁদতে কাঁদতে এই হায়াতের জীবনে স্বপ্নের ঘরে যদি একবার মদিনার নবী আমার ঘরে হাজির হইয়া যায় ঘুমের ভিতরে যদি আমার নবীর একটু দেখা পায় যদি স্বপ্নে স্বপ্নে যদি আমার নবীর সঙ্গে একবার দিদার হয় মদিনার নবী কয় মানজারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাতি উম্মতরে তোর ভয় নাই তোর ডর নাই আমার যারা দেখছে তারা দুনিয়াও সার্থক তারা দুনিয়ায় সফল তারা বিজয় তারা জান্নাতি আমিন কোন আমিন কোন আমার নবীরে দেখতে মনে চায় কি চায় না কার কার মনে চায় দুই হাত তুলে আল্লাহর একটা ডাক দেয়া বলেন না বর্তমানে মার লোকে বেয়াদবি উস্তাদের লোকে বেয়াদবি মুরব্বীর লোকে বেয়াদবি সবার লোকে বেয়াদবি করতে করতে ওহন নবীর লোকে বাতি বেয়াদবি করে লিখতেছে বেয়াদবের একটা সীমা আছে নবী বলে রাখাল আচ্ছা নবীর কি রাখাল সরাই না নবীর কি গরু চালাই না রাখাল বলা যাবে যদি কেউ নবীরে রাখাল বলে সম্বোধন করে কোরআন শরীফের দলিল আল্লাহ নিজে ঘোষণা করছে যারা আমার নবীরে রাখাল বলবে ঈমান শেষ ঈমান কি আল্লাহ নিজে বলছে রাইনা সুবহানাল্লাহ লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা আল্লাহ নিজে বলছে আমার নবীর ব্যাপারে সাবধান রাখাল বলিও না নবীরে রাখাল কইয়া ডাইখো না নবীরে গরু চরাই না রাখাল কইয়া ডাকো না আল্লাহ নিষেধ করছে বলেন আল্লাহ কি আল্লাহ কি যেটা আল্লাহ নিষেধ করছে এটা যদি আপনি করেন তাহলে আপনি বেয়াদব আপনি কি খালি বেয়াদব না আপনি যে আল্লাহ কই নিয়ে ধাক্কা মারে তেরো তাইলে বোঝা যায় নবীর ব্যাপারে সাবধান বলেন নবীর ব্যাপারে বলেন নবীর ব্যাপারে যার কপালে আল্লাহ জাহান্নাম যার কপালে ঈমান নাই যারে আল্লাহ দুনিয়াতেও শেষ করব পরকালেও ধ্বংস করে দিব তার মুহিতে আল্লাহ আকতা কুকতা বাহির এজন্য আমরা সুন্নিরা হিসাব করে কথা কই মাইপা কথা কই আমার নবী হলেন রাহমাতাল লিল বলেন রাহমাতাল লিল সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরে বন্ধুরে আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহ কই ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত আমার নবীর জন্য ইজ্জত হইল আল্লাহর ওলিদের জন্য ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত নবীর জন্য ইজ্জত আল্লাহর ওলিদের জন্য মুনাফিকের লাগে কোনো ইজ্জত মুনাফিকের কপালে কোনো সম্মান মানুষ দেখবেন বেশি মুনাফিকের দলে মানুষ দেখবেন বেশি বেশি দেখলে মনে করবা এটা বরকতের লক্ষণ না সম্মানের লক্ষণ না ইজ্জতের লক্ষণ না ইজ্জতের লক্ষণ সম্মানের লক্ষণ হইল নবীর সাথে যাদের সম্পর্ক লোক যদি কম হয় কোনো অসুবিধা নাই কিন্তু বাবারে বর্তমানে মুনাফিকের সংখ্যা বাড়ছে না কমছে
বলেন বাড়ছে না কমছে? এটা নবীর হাদিস। যারা নবীর সাথে গাদ্দারি করবে, বাটপারি করবে, সিটারি করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু। যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচারণ করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, তারা অপদস্থ হবে, বেয়াজ্জতি হবে, অপমান হবে, লাঞ্ছিত হবে। সারা বিশ্বের সমস্ত আলেমরা একটার দর্শে ঠিক মতন কাউবয়, কি বয়, নবীর কাউবয় কইয়া আহ্বান করছে। আলেমরা সংশোধন করার চেষ্টা করতেছে। ভাই আপনি সংশোধন হইয়া যান, যেটা আমার মুখ দিয়া আইয়া পড়ছে, বেয়াদবি হইছে, ভুল হইছে। অসুবিধা আছে? হ্যাঁ বলেন অসুবিধা আছে। যদি তুমি ভালো চাও, আল্লাহ তোমার হেদায়েত দান করো, আল্লাহ বোঝার তৌফিক দেয়। আরো জোরে কন। তাইলে বাবা এক কথা ঈমান চলে যায়, আর এক কথা ঈমান রক্ষা হয়। এক কথা ঈমান কি চলে যায়, চলে যায়। বউরে যদি কোন বউ তুমি আমার মার মতো, বউরে যদি মার মতন কইতে দেরি হবে, বউ থাকবো, লগে লগে তালাক। বলেন বলো লগে লগে কি? তাইলে এক কথায় ঈমান চলে যায়, এক কথায় বউ তালাক হইয়া যায়। ও মুসলমান, নবী হইল তোমার ঈমান, নবী হইল তোমার জান, নবী হইল তোমার প্রাণ। নবীর ব্যাপারে সাবধান। বলেন নবীর ব্যাপারে কি? নবীরে যদি কেউ গালি দেয়, নবীরে যদি কেউ ব্যঙ্গ করে, নবীরে যদি কেউ খারাপ শব্দ দিয়া নবীর মান সম্মান ইজ্জত যদি কেউ আঘাত করতে চায়, আমরা সুন্নিরা কি ঘরে বইয়া বইয়া চুপ থাকবো? লজেন খায়াম, কান দিয়া শুনবেন না? না না, পারলে আপনি বুঝাইবেন, পারলে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পারলে আপনি বুঝাইবেন, না পারলে সুন্নি জামাতের ভিতরে থাইকা গর্জন দিয়া উঠবেন, না রে তাকবীর, না রে রিসালাত, না রে রিসালাত। আল্লাহ বুঝার তৌফিক দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহর হাবিব ঘোষণা করেছে, সুবহানাল্লাহ কোন, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত আমার নবীর জন্য, ইজ্জত হইল আল্লাহর ওলিদের জন্য। আল্লাহর ওলিদের আমি রিসার্চ করে গবেষণা করে দেখছি, মদিনার আগিদা সোনার মদিনা, আর বাংলাদেশের আগিদা হইল সোনার বাংলা। এটার একটা হেকমত আছে না নাই? কোন দেশের আগে দিয়া সোনা নাই, বাংলাদেশের আগে দিয়া সোনার বাংলা, মদিনার আগে দিয়া সোনার মদিনা, সোনার মদিনার সোনার বাংলা। আসেনি আসেনি? এটার মধ্যে প্রেম আছে, লুকাইতে রয়েছে। কারণ নাকি মদিনার নবীর কদম লাগার কারণে সোনার মদিনা, আর বাংলাদেশে আল্লাহর ওলিদের কদম লাগার কারণে সোনার বাংলা। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, বন্ধুরে কারো সিরা সিন্নি খাইলাম, মোল্লা সিল্লা না। আল্লাহ ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ কোন, আল্লাহর ওলি জুন্নুল মিসরি মারে কান্দে লইয়া কাবা ঘরে চতুর্দিকে দিয়া 28 বার হজ করছে। কয়বার? 28 বার মারে কান্দে লইয়া লইয়া হজ করছে। 28 বার হজ করার পরে জন্নুল মিসরি ডাক দেয়, কয় মাবুদ রে, মারে কান্দে লইয়া 28 বার হজ করলাম, তোমার ঘর তাওয়াফ করলাম, আমি মারে যে 28 বার লইয়া কান্দে লইয়া লইয়া হজ করলাম, আমার মার হক আদায় হইছিনি, আমার মার হক আদায় হইছিনি। কে জানি বলতেছে রে জন্নুল মিসরি, কান্দে লইয়া 28 বার হজ করছো, মনে করছো কি জানি হইয়া গেছো, কি জানি হইয়া গেছো। তোমারে যে তোমার মায় ঠান্ডার শীতের মৌসুমে, শীতের সময় তোমারে যে তোমার মা শুকনা জায়গার মধ্যে রাখা তোমার প্রস্রাব দামা শরীরে মাইখা রাত্রটা কাটাইছি। আল্লাহ, মারে যে একটা রাত্র শীতের দিন ঠান্ডা জায়গায় রাইখা তুমি যে শুকনা জায়গার মধ্যে ঘুমাইছো, এরকম ভাবে একটা রাত্র এই যে মারে কষ্ট দিছ, এই একটা রাত্র যেই পরিমাণ মারে কষ্ট দিছ, আল্লাহু আকবার বলেন, মারে যে তুমি যেই পরিমাণে একটা রাত্র কষ্ট দিছ, 28 বার হজ করার পরেও এরকম একটা রাত্রের হক আদায় হইছে না। এরকম একটা রাত্রের হক
সুবহানাল্লাহ কইতেন না। এরপরে জুন্নুন মিসরি কান্দে শুনতে কে জানি কয় ও জুন্নুন মিসরি 2 বছর যে মার দুধ খাইছাও এই এক ফোঁটা দুধের ঋণ এখনো আদায় হইছে না। কন্যা রাব্বির হামহুমা যার মা নাই যার বাপ নাই পড়েন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমি দেখলাম এই এলাকার যুবক কমিটিরা যারা ভলান্টিয়ার ভাইয়েরা তাদের রংগুলা তাদের চেহারাগুলা তাদের আদবগুলা দেখলাম আল্লাহু আকবার মন বইরা গেছে রে। আমি সিরাজির মন বইরা গেছি। আসরের ময়দানে আল্লাহ যেন তোমরারে বাইজিদের মতন ওলি বানাইয়া মা বাবার দোয়া দিয়া ডাইরেক্ট যেন আল্লাহ জান্নাত দিয়া কন্যা রাব্বির হামহুমা। গত সপ্তাহে নরসিংদী একটা ছেলে বিদেশে 10 বছর বিদেশ কইরা বাবা মরা লাশ হইয়া বাংলাদেশে আইছে। 10 বছর বিদেশ কইরা বাংলাদেশে মরা লাশ হইয়া আইছে গো মা। আমি 20 তারিখ ওই নরসিংদী আমার মাহফিল আছে, ওই ছেলেটার বাড়িতে আমি যাইয়া তার কবরটা জিয়ারত করব। তার মা কান্দে আর কই হুজুর আমনের ওয়াজি টিভি ইন্টারনেটে ঢুকে আমার ভূতে কান্দতো আর কইতো আম্মা গো হুজুরটা বালা হুজুরটা বালা মার ওয়াজ বেশি বেশি করে আম্মা গো আমনার হজ করায়াম আল্লাহ যদি কবুল করে দোনো মা ভূতে হজ কইরা দোয়াটা কইরা বাড়িতে যায়াম। হুজুর আমার ভূতে বিশা সবগুলা রেডি কিন্তু আইবো কিন্তু সবগুলা রেডি কাপড় সপর স্বর্ণ গয়না আরে কত যে কিছু কিনছে। কয় হুজুর প্রায় 5 লক্ষ টাকার সামান কিনছে, স্বর্ণ অলংকার কিনছে। হঠাৎ করে যে ভূতে মরা লাশ হইয়া বাংলাদেশে ফিরব। কেমনে মরছে কয় হুজুর রাত্রে ঘুমাইছি, ঘুমের ভিতরে হঠাৎ করে মইরা রইছি। পাশের লোকেরা ডাক দেয় কয় হঠাৎ করে স্ট্রোক করছে। আমরা তো কইতামও পারতাম না। ও বাবারা ঘুমের ভিতরে মানুষ স্ট্রোক করে মারা যায় বেশিরভাগ। ঘুমাইছে ভালো সকালবেলায় মরা। সকালবেলা কি রাত্রে ঘুমাইছে ভালো সকালবেলায় মরা। আরে তার মা এখনো কান্দে। আমি দোয়া করি এই দেশের যত বিদেশিরা বিদেশে বইরা রইছে আজকের মাহফিলে যারা টাকা দিয়া তাবারক দিয়া যে যেমনি বিদেশিরা সহযোগিতা করছে এটার সওয়াব বিদেশিরা পাবে কি পাবে না? বিদেশিরা পাবে কি পাবে না? জোরে একটা মা করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। যুবকরা তোর হাতে ধরি তোর পায়ে ধরি। আজকে আমি আসার সময় আমার মার হাতে আমার আব্বা আছে আম্মা আছে দুজনের হাতে কিছু হাদিয়া দিছি। হাদিয়াটা দিয়া এরপর আমি আইসা গেছি। আম্মা কয় একটু হাতরা ফুসা দিয়া দেই, একটু থুতা দিয়া দেই। আমি জানি আমার মার থুতা আমার মার হাতের ফুসা এইটার মতন দোয়া এই জগতে আর নাই। যার মা আছে যার বাবা আছে আজকের থেকে কইও মা গো আমি যখন বিদেশে যাই আমি পরীক্ষা দিতে যাই আমি একটু কাজে যাই মার পাউডি সালাম কইরা থুতাটা লইয়া হাতের ফুসাটা লইয়া বাইর হইয়া দেখতো রাস্তাঘাটে চলাফেরা করবা গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মানুষ মরবো আমার আল্লাহ তোমারে ধাক্কা দিয়া খের করাইয়া বাঁচাইয়া দিবে। এই পানির মধ্যে লঞ্চ স্টিমার ডুববা মানুষ মারা যায়। মার দোয়া থাকলে মার দোয়া থাকলে আমার আল্লাহ বাঁচাইতে পারেনি। 5 বছর আগে এই চাঁদপুর মেঘনা লঞ্চটা ডুববা কত মানুষ মারা গেল। একটা যুবক কোন রকম জীবনটা লইয়া বাইক চাইছে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে বাবা তুমি কেমনে বাঁচলা? সব দিন মইরা বাইয়া উঠছে তোমার কেমনে বাঁচলা? আমি কইতাম আমার মার কাছে একটু টেলিফোনটা লাগান, আমার মার কাছে একটু টেলিফোনটা লাগান। মার কাছে টেলিফোনটা লাগাইয়া দিলে মা ডাক কয় ফুতুর কি হইছে? আম্মা গো আমি তো মরার থেকে বাইচাইছি, লঞ্চটা ডুববার সব মানুষ মইরা চাপ হইয়া গেছে, আমার আল্লাহ কেমনে বাঁচাইতে বলতে পারবো না। এই ছেলেটা ডাক কয় আমি ঘরে থেকে রওনা দেওয়ার সময় আমার মার হাতে আমি 1000 টাকা দিয়া মার হাতরা চুমা দিয়া মার পাউডা চুমা দিয়া মার হাতরা মাথার মধ্যে লাগাইয়া মার তুতাটা পিঠের মধ্যে লাগাইয়া আমি ঘর থেকে বাইর হইছি। আসার সময় আমার মায় কইছে পুত্রে যা যাও তোর ভয় নাই তোর চিন্তা নাই।
দেখছিনি মার হাতে কিছু দিলে মার হাতে মার থুতু গোর শরীরে লাগাইলে মার হাতের ফোসা মাথার মধ্যে লাগাইলে তাইলে বোঝা যায় আরে বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে আমার আল্লাহ তারে বাঁচাইয়া দেয়। ঠিক কিনা বলেন? আতো ল্যাংরা কানা কোরা হইলে পরে ছেলে দুলা যাইরা তবু মায় টান দিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি ফেলে হাজার দোষ গোপন রাইখা মায় তোমারে পালে। ঠিক কিনা কহন? পরে এই সিরাজি বেবে বলে জান্নাতে মায়ের পায়ের নিচে গো। তোরা দেখ বোখারি হাদিসে খোলে, দেখ বোখারি হাদিসে খোলে বলছে নবী ফরমা দুঃখের দরদি আমার জনমে দুঃখী। আরে ও বাবা 10 মাস 10 দিন মাই গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে সন্তানের ওই বিপদ হলে আমার মায়ে থাকে বিছানায় বসে গো আমায় আল্লাহ নিয়া যাইও। মায় কয় আল্লাহ আমার পুত্র জানি কোন বিপদে পড়ছে, আমায় আল্লাহ নিয়া যাইও, আমায় আল্লাহ নিয়া যাইও আমার সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা মা। আল্লাহ জমান খুলে বলেন না আল্লাহ কাবা দেখেন নাই, মদিনা দেখেন নাই, নসিবে নাই। আমি সিরাজি বলি মার দিকে তাকাইবেন, মার দিকে তাকাইবেন। মিম দিয়া মা হয়, মিম দিয়া মদিনা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মক্কা হয়। যে মিম দিয়া মা ওই মিম দিয়া মক্কা, যে মিম দিয়া মা ওই মিম দিয়া মদিনা। মার দিকে তাকাইও, মার দিকে নজরে তাকাইও। মদিনার নবী কয় মক্কা মদিনা যাইতে পারো নাই, মক্কা মদিনার সমান নেই কি আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ কইতেন। আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম মিম দা মা হয়, মিম দা মক্কা হয়, মিম দা মা হয়, মিম দা মদিনা হয়, মিম দা মা হয়, মিম দা মাওলানা হয়, মিম দা মা হয়, মিম দা মুফতি, মিম দা মা, মিম দা মুহাদ্দিস, মিম দা মা, মিম দা মুহাব্বত, মিম দা মা, মিম দা মারিফত, মিম দা মা, মিম দা মুআল্লিম, মিম দা মা, মিম দা মুনাজাত, মিম দা মা, মিম দা মাজার, মিম দা মা, মিম দা মসজিদ, মিম দা মা, মিম দা মিনার, মিম দা মা, মিম দা মাহফিল। মারে কোন দিক দিয়ে বাদ দিবি রে ভাই? যার কপালে মার দোয়া আছে আল্লাহ তারে জিরো থেকে হিরো বানাইবো, সোনার মক্কা মদিনা নসিব করে দিব। গরিব থাকলে আল্লাহ টান দিয়া ধনী বানিয়ে দিব। ঘরের শান্তির আগুন একবারে আল্লাহ নিভিয়ে দিব। যার ঘরে মা আছে, যার ঘরে বাপ আছে, তার ঘরে এখনো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ কইতেন না? যার ঘরে মা নাই বাপ নাই, অনেকে আছে 4টা ভাই, মারে বাপের খাওয়াইতে গেলে মাসে চুক্তি করে খাওয়াই, তুই 2 মাস 1 মাস 1.5 মাস আছে না নাই? তো মারে বাপের খাওয়াইতে যাইয়া অনেকে কিন্তু কথা লইয়া খানা লইয়া কটাকাটি করে ঝগড়া হয়, এই সে অনেক কিছু হয়। আমি রিসার্চ করে দেখছি বাইরে দিনে না দিন খাও, মারে বাগাবাগি কইরো না, পারলে নিজে মার তলে রাখবা, রিস্কা চালিয়া খাও, খেত মজুরি কাম করে খাও। খোদার কসম যতদিন মারে তোমার বুকের মধ্যে রাখা ডাইল ভাত জাফারও খাওয়াইয়া ইজ্জত দোয়া লইয়া যদি তুমি মারে বিদায় করতে পারো, ওই মার দোয়ায় আল্লাহ তোমারে অচিরে একদিন এমন জায়গায় নিয়ে যাবে তুমি টেরো হইতা না। এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবার কদম ছাড়বেন না, মা বাবার কদম ছাইরেন না। আজকের মাহফিলে যারা আছেন, যে যেখান থেকে বলছেন, অনেকের মা নাই, অনেকের বাপ নাই, একটু হাতরা তুলে দেখাইতে পারবেন না? হুজুর আমার মা নাই, আমার বাপ নাই। হাতরা উঁচা করেন, লম্বা করেন, সোজা করেন, জোরে একটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আব্বা আমার কবরিয়ার, জোরে জোরে আব্বা আমার আজাবে দিও না। আল্লাহ আল্লাহ জিকির, আহা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবন বেপালে গা সোনার জীবন বেপালে নবী আপনার না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির এই আল্লাহ আল্লাহ।
আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে ও নবী আপনায় না পাইলে নবীর নামে এতই মদি আমার কই রাসে জাদু গো মাশাআল্লাহ নবীর নামে এতই মদি আমরা রে কই রাসে জাদু গো মাশাআল্লাহ এই নূর নবীর বাঁশির সুরে দয়াল নবীর প্রেমের টানে গড়ে থাকতে পারলাম না আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে ও নবী আপনায় না পাইলে নবীর প্রেমের পাগল যারা নবী নবী কইরা কান্দে তারা গো মাশাআল্লাহ জিগির নবীর প্রেমের পাগল যারা নবী নবী কইরা কান্দে তারা গো মাশাআল্লাহ নর নবীকে না দেখাইয়া নর নবীকে না দেখাইয়া কবরে ডাক দিও না আমার জীবন বিবলে হায় হায় আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে ও নবী আপনায় না পাইলে কি পাগল বানাইলেন গো নবীজি পয়রা হইলাম সারাই মাশাআল্লাহ কি পাগল বানাইলেন গো নবীজি পয়রা হইলাম সারাই কার কাছে জানাই বানালিস কইবার মানুষ নাই কার কাছে জানাই বানালিস কইবার মানুষ নাই কি পাগল বানাইলেন গো গাউসে পাক বইরা হইলাম সারাই কে পাগল বানাইলেন গো খাজা বাবা ফইরা হইলাম সারাই কার কাছে জানাই বানালি কইবার মানুষ নাই কার কাছে জানাই বানালি কইবার মানুষ নাই আগে যদি জানতাম আমি প্রেম শিখাইয়া হইলাম গদুষী মাশাআল্লাহ গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা পুইরা হইলাম সারাই মাশাআল্লাহ কার কাছে জানাই বানালি কইবার মানুষ নাই কার কাছে জানাই বানালি কইবার মানুষ নাই কি পাগল বানাইলেন গো নবীজি ফইরা হইলাম সারাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলা বলেন ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। কন্যা ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। কারে দিবা জোরে দমক, কারে দিবা জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। কন্যা ওই দেখো যে ডাকিতাছে তোমার ওরে গনার দিন ফুরাইয়া গেলে, গনার দিন এ যুবক কোন কেন গনার দিন আয় হায় গনার দিন গেলি যৌবনে লাগবে বাটি। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। আল্লাহ ওই দেখো যে ডাকিতাছে তোমার কোন দিন জানি আমরা দরা খাইয়া যাই। এই সংসারে মরার তারিখ বাবা কারো জানা নাই। কোন দিন জানি মিজান ভাই আমরা দরা খাইয়া যাই। এই সংসারে মরার তারিখ বাবা কারো জানা। নবীজিকে দেখতে পাইবা নবী এ গলা ছাইরা ছাইরা এই নবীজিকে জবান খুলা নবীজিকে দেখতে হইলে পাগল দেওয়া। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। সবান ওই দেখো যে ডাক তোমার গনার দিন ফুরাইয়া গেলে, গনার দিন যৌবনে লাগবে বাটি। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের। এই সংসারে আর কইর না রে বল। সবাই তো বল করতেছি বাবা। এই সংসারে আর কইর না রে বল। চাইয়া দেখ ছিল কালো তোমার সাদা হইল ঠিক না। এই সংসারে আর কইর না রে ভুল। চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইল চুল। চতুর্দিকে মাটির ঘরে, মাটির ঘরে দিবে না বিছনা পাটি। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। আল্লাহ সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে ব্যাঙ্গে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে ব্যাঙ্গে যাবে তোমার রঙের মেলা। দিন গেলে আর দিন পাবি না, দিন পাবি না, বাটা যদি যায় যৌবন। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। আমিন কইতেন, আমিন কইতেন না বাবা।
কবরে যাওয়ার পরে কেউ কারো আপন থাকবে না। তিনটা প্রশ্ন করব, লাস্টের প্রশ্নটা হলো মান নাবিউকা। সুবহানাল্লাহ। কবরে যারা সুন্নি হইয়া কবরে যাবে, ঈমান লইয়া কবরে যাবে, নবীর মুহাব্বত নবীর প্রেম আকীদা শুদ্ধ কইরা যারা কবরে যাবে, নবীজিকে তারা কবরে দেখবে। আমরা নবীরে কবরে দেখতে চাই কি চাই না? মরণে কবরে দেখতে চাই কি চাই না? নবীরে দেখতে কে কে চাই? আবার হাত তুলে দেখান না রে। জোরে লয়ে গেছি গা, খেত ফাত্তর জায়গা সম্পত্তি যা আছে জোরে লিখা লাইছে। শেষ পর্যন্ত বাপে চিকিৎসা করানোর লেগে টেহা পাই, চিকিৎসা করানোর লেগে কি টেহা নাই। ওই দিন শুনলাম এই মা বাপ ওই আরেক বেড়া মমিন সিং ডাহা বৃদ্ধাশ্রম বানায় রাখছে, এই বুড়া বাপটিরে বৃদ্ধাশ্রমে রাখতেছে, ওইখানে রাইকা রেখা ফালতাছে। বউর কাছে মা বাপ জায়গা নাই, বউটার লেগে পারে না ফুতে। বউটার লেগা হ্যাঁ বলেন, বউটার লেগা আরে বাবা এখনো সময় আছে বাবা। যার মা ঘরে বাবা ঘরে আছে, মদিনার নবী কয় তার ঘরে দুইটা জান্নাত আছে। মা বাপ খুশি, আল্লাহ খুশি। বলেন মা বাপ খুশি, মা বাপ বেজার, আল্লাহ বেজার। বলেন মা বাপ বেজার, আল্লাহ বেজার। বলেন মা বাপ বেজার। ওই দিন একটা ছেলে কইতাছে হুজুর 20 লক্ষ টাকা হৌর ভাই জোলা রাখছি। কয় লাখ? বউ নামে অ্যাকাউন্টে করে গেছি, 3খানো জায়গা রাখছি, কিন্তু আইবার 1 মাস আগে এই বউয়ে 20 লাখ টাকা লইয়া বাগছে আরেক রিস্কাওয়ালার লগে। চেহারা সুন্দর বালা দেখছে, বুঝছেন না কথা? ফেমে দর যা তার অজাত বোঝে না। শেষ পর্যন্ত আইয়াতে টেহাও হারাইছে, বউ হারাইছে, খেত হারাইছে, গ্রামের কাছে কারো কাছে সম্মান নাই, এখন মার কাছেও তার জায়গা নাই। মা কয় পুত্রে আমারে খাওয়াইলি না, আমারে খাওয়াইলি না। 5 লাখ টাকা ঋণ। বলেন কয় লাখ? এই 5 লাখ টাকা ঋণ একটা টেহাতে দেয় নাই। এই ঋণওয়ালা লোকটি প্রতিদিন তার বাড়িতে তার মার কাছে তার বাপের কাছে আইয়া ফেনে ফেনে করে। এই ঋণের জ্বালায় মা বাপ অসুস্থ হয়ে গেছে গা, এখন মরণের ফতো। বলেন এখন মরণের। তাইলে আমি আপনাদের কাছে আবদার রাখলাম, যুবক ভাইদের কাছে অনুরোধ করে যাই, ভাই কয়দিন থাকবা, মারে কান্দাইও না, বাপের কান্দাইও না, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। পৃথিবীর জমিনে যদি দুধে ভাতে খাইতে চাও, বুক ফুলে চলতে চাও, ইজ্জত নিয়ে থাকতে চাও, সম্মান নিয়ে থাকতে চাও, জীবনে যদি একটা ভালো কিছু করতে চাও, মার দোয়া গেল, বাপের দোয়া গেল, আল্লাহ তোমার কপাল খুলে দিবে। সব দোয়ার মধ্যে বেজাল থাকতে পারে, মা বাবার দোয়ার মধ্যে কোনো বেজাল। বন্দুকের গুল্লি মিস হতে পারে, মা বাবার দোয়া কোনো মিস। এখনো যার মা আছে, এখনো যার বাবা আছে, সাবধান হয়ে যাও, দোয়াটা তোমার গরব। আমার মতো সিরাজিরে 1000 সিরাজিরে না গরব দোয়া করাইবা। আর মা যদি কয় আল্লাহ আমার ভূতের দুধে ভাতে খাওয়াইও, 1 ফোঁটা চোখের পানি শেষ হইতে তাহাজ্জুদের সময় তোমার মা তোমার লাগা দিবে। খোদার কসম, মার সেজদা, মার চোখের পানি তোমার জন্য যদি কবুল হয়ে যায়, জীবন আর কিচ্ছু লাগবে না, জীবনে সব কিছু পাইবা। জিরো থেকে হিরো হবে। আল্লাহ জায়গায় জায়গায় ইজ্জত সম্মান বাড়াবে। আমার এই দেশের মা মহিলাদের কাছে আবদার রাখলো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। বাবা যুবকদেরকে বলবো, তোমরা তোমার মার জন্য বাবার জন্য চেষ্টা পরিমাণ দোয়া নিবা, কদম বসি করবা, সালাম দিবা, মুরব্বিরের মাইনে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মদিনার নবীর সুন্নি জামাতে থাকবা।